আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এহসান মোল্লা সাউন্ড ব্লগসে সবাইকে আবারও স্বাগতম। দেখছেন চারিদিকে খালি রিসোর্ট আর রিসোর্ট। আমি মোবাইলের ভিডিও ছাড়লেই সবাই খালি আমাকে রিসোর্টের কথা বলেন। ভাই রিসোর্ট দেখান। রিসোর্ট আমি একটা জায়গা আছে আমাদের পুবাইলে, সেটা হচ্ছে পুবাইলের ভাদুন দিয়ে যায় মেবি সাতানিপাড়ার দিকে। তো এইটা ইসালির দিকে গেছে রাস্তাটা। আমি এই রাস্তায় একটা রাইড দিব ভাবতেছি, বাট রাস্তার কন্ডিশনটা একটু ভাঙা। আপনারা যদি ধৈর্য নিয়ে দেখতে পারেন ভাঙা রাস্তা, আমি আপনাদের দেখাইতে পারবো। মানে রিসোর্ট কয়টা রিসোর্ট, আমি একটা রাস্তার মধ্যে আপনাদের 20টার উপর রিসোর্ট দেখাই দিব। এইরকম একটা অবস্থা ওই জায়গায়। ও আর আজকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা নামবে। এখন ঘড়িতে সময় 4:54 আর আমরা এখন আছি মাজুখানের কাছাকাছি। মাত্রই রওনা দিলাম এয়ারপোর্টের দিকে যাব। আর অটোওয়ালাদের সাথে টানাটানি করতে করতে আমরা আগাচ্ছি। সামনে নির্বাচন, চারিদিকে শুধু পোস্টার আর পোস্টার দেখা যাচ্ছে। হ্যাঁ, জানি না কি হয় দেশে। আশা করি সব কিছু শান্তিপূর্ণভাবেই হবে। এই জিনিসটা খুবই প্যারাই যে নাম্বার প্লেট নাই পিছনে, ব্যাংকের কাগজ আটকায় আছে। এটা জাস্ট টঙ্গী গেলেই মামলাটা খাবে। এটা টঙ্গী গেলেই মামলা খাবে। আসলে অনেকে বুঝে না ওই এদিকে কি হয়েছে, আল্লাহ জিনিসপত্র ফালায় রেখা যাইতেছে। আচ্ছা যাই হোক, মানে এই ধরনের যে বাইকগুলা আছে এইগুলা দেখা গেছে এই রোড থেকে যখন মেন রোডে উঠে, হাইওয়েতে উঠে, তখনই যে মামলাটা খাওয়া যায়। এইদিকে তো আসলে আপনি নাম্বার প্লেট ছাড়া ঘুরলেও এইদিকে মামলা দিবে না। এদিকে সার্জেন্ট নাই, সার্জেন্ট কই আছে? বাট যখন আপনি হাইওয়েতে উঠবেন, এটাও হাইওয়ে বাট এইদিকে সার্জেন্ট থাকে না, কারণ এটা গ্রামের ভিতর দিয়ে গেছে। মানে একটা ব্যাপার স্যাপার আছে এদিকে আর কি, মানুষ চলাচল করে। এই পাশে বাসা, ওই পাশে আরেক আত্মীয়ের বাসা, দেখা গেছে এই পাশ থেকে ওই পাশে যায়, এই দিক দিয়ে সমস্যা হয় না। বাট যখন আপনি লং রাইডে যাবেন, বা লং রাইডও না, জাস্ট আপনি মনে করেন যে টঙ্গী গেলেন বা ওই যে ওই রাস্তাটাতে উঠলেন, একটু ব্যস্ততম রাস্তা বা সিটির আশেপাশে আপনি আছেন, গ্রাম সাইডে মামলা কমই দেয়, বাট সিটির আশেপাশে আছেন মামলা খাওয়া যাবে। ও যে যাচ্ছে মেবি টঙ্গী টঙ্গী উঠবে, দেন হচ্ছে এদিকে হচ্ছে উত্তরা, এদিকে হচ্ছে গাজীপুরের দিকে, যখন একদিকে উঠবে। সো প্রস্তুতি দেখে বললাম আর কি ওর। সো যদি বাই চান্স উঠে একদম মানে সার্জেন্টের চোখে পড়লেই মামলা দিয়ে দিবে। আর এখন সার্জেন্ট খুবই স্ট্রিক্ট, নতুন ড্রেস পাইছে। আমি মানে এটা বলতে আসলে খারাপ লাগে, বাট বলি, এটা ড্রেসটা একটু মানে কেমন জানি হয়ে গেছে। সুন্দরই লাগে, বাট এখনও বাঙালিরা বা আমরা এখনও এটার সাথে অ্যাডজাস্ট হই নেই। একটু সময় লাগবে এই ড্রেসটার সাথে সবার অ্যাডজাস্ট হইতে। আরে ময়লা দেখছেন, এই জায়গাটা আসলে কেন যে নষ্ট করে বুঝি না। মানে এই ভিউটা দেখছেন, এই জায়গা এই জায়গার ভিউটা দেখছেন, জাস্ট সাইডের ভিউগুলা। এই এত একটা সুন্দর জায়গা, এই যে এরকম ময়লা ফালায় নষ্ট করে রাখে। আর এই যে এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো, ভ্যানের মাথা একদম রাস্তার মাঝখানে দিয়ে রাখছে। এইগুলা কোনো কাজ না, আপনারাই বলেন। জাস্ট এই যে দেখেন ভিউগুলা, দেখেন সাইডের ভিউগুলা কত সুন্দর। মানে এই রকম একটা জায়গার মধ্যে আসলে এইভাবে মানে নষ্ট করতেছে, পরিবেশ দূষণ করতেছে, আসলে এটা মানা যায় না। চারিদিকে এত সুন্দর, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। অনেক মানুষ ঘুরতেও আসে বিকেল, আজকে নাই কম, বাট দেখেন খোলা পরিবেশগুলা। এইদিকে দেখেন কত সুন্দর পরিবেশ। হ্যাঁ, বাট এইগুলোর মধ্যে এই জাস্ট এই ময়লাগুলা ফালায়া নষ্ট করতেছে, মানে জায়গার পরিবেশটা নষ্ট করতেছে। আর কোনো জায়গা নাই, মানে এটা কোনো চিপা চাপাই নিয়ে ফালাইলেও তো পারে। এই যে দেখেন অবস্থা কি করে রাখছে, একদম নর্দমা ডাস্টবিন বানায় রাখছে। সুন্দর একটা জায়গা, এই জায়গাটা আমার খুব পছন্দের ছিল। যে উপরে গাছগুলো দেখছেন খুব সুন্দর লাগে, বাট এই ময়লা টয়লা ফালায় একদম নোংরা করে রাখছে জায়গাটা।
সামনে একটু সামনে গেলেই যে রেল ক্রসিংয়ের পরেও যেই প্লেসগুলা একটু সামনে শিলমুনের কাছে ওই জায়গাটাও নষ্ট করে দিছে একদম। মানে এটা কারো চোখে পড়ে না নাকি ইচ্ছা করে এই জায়গায় ফালাইতেছে আল্লাহই জানে ভালো। হ্যাঁ, সো দেখেন অবস্থা, টেসলা সুপার বাইক চারদিকে অবস্থা দেখছেন, মানে একটার পর একটা লাগানো। আমার এইটা দেখলে সব থেকে বেশি বিরক্ত লাগে এই টেসলা। জানি না, আমার মানে এটার প্রতি একটা ক্ষোভ, মানে কারো কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। আপনাদের সাথে একটা মজার স্টোরি শেয়ার করি। সেটা হচ্ছে আমি এক রিলেটিভের বাসায় বেড়াইতে গেছিলাম আজকে থেকে প্রায় আরও 6 বছর আগে। তখন আমার পার্সোনাল বাইক ছিল না, অটো ভাড়া করে নিয়ে গেছিলাম। তো ঘুরলাম, বেড়াইলাম, আসার সময় আবার একটা অটো রিজার্ভ করলাম। তো ঘটনা হইল কি, আমি যখনই অটোতে উঠলাম তখনই ওনার চালানোটা কেমন জানি মনে হইতেছিল, মানে সুবিধার না। তারপরে এইভাবে আসলে চালাইতে থাকলো। উনি কিছু দূর যাওয়ার পরে যখন এই দিদি মেরে দিই কিছু দূর যাওয়ার পরে যখন উনি মানে একবার রোডের ডান দিকে একবার বাম দিকে সাপের মতো চেল যাইতেছে, বললাম ভাই কোনো সমস্যা, অসুবিধা চালাইতে, চাকায় প্রবলেম? কিছু বলে না উনি, মানে বোবার মতো বৈশার আছে, মনে হইতেছে যেমন বোবা জিনে ধরছে। তা আমরা যারা ভিতরে ছিলাম সবাই আতঙ্কিত যে এরকম কেন হচ্ছে, এইরকম কেন করবে। পরে ওনারে এক পর্যায়ে ফোর্স করলাম যে ভাই কোনো সমস্যা থাকলে বলেন, আমরা নেমে যাব, এইভাবে চালানো তো ভালো লাগতেছে না আপনার। পরে উনি বলতেছে যে ভাই আমি আসলে গতকালকে বিদেশ থেকে আসছি বাংলাদেশে, এখন আমি এই অটো স্ট্যান্ড থেকে ভাড়া নিছি, আজকে সারাদিন একটু চালা শিখবো, আর হচ্ছে মানে উনি করবে, পাশাপাশি যে ইনকামও করবে, আমাদের থেকে টাকা নিবে। তো ওনার একটা আর্নিং সোর্স হইলো। এইভাবে উনি মানে মাসখানিক চালাইলে ওনার হাত ক্লিয়ার হবে। মানে বিষয়টা বুঝতে পারতেছেন, উনি যেই দিন অটো চালানো শিখতেছে, মানে আমাদের অটোর পিছনে বসাইয়া তখন উনি অটো চালান শিখতেছে, মানে পিক আপ দিয়ে দেখতেছে এটা কত দূর ভাগে। বিষয়টা বুঝতে, এই ম্যাক্সিমাম অটোগুলো এরকম। ওনারা হয়তো বা ফার্স্ট চালাইতেছে, মানে অটো তো জাস্ট পিক আপ দিলে যায়। মানে রিক্সার একটা ব্যাপার ছিল, আমি রিক্সাতে প্যাডেল দিছি, তো আমি জানি রিক্সাতে প্যাডেল দিলে রিক্সা একদিকে টানে, এটা একটু শিখার ব্যাপার আছে। আর অটোতে কিছু নেই, আপনি জাস্ট হ্যান্ডেল সোজা করে ধইরা পিক আপ দিবেন, সামনে যাবে, আবার রিভার্স দিবেন, পিছনে আসবে, শেষ, এতটুকুই, আর কিছু নেই। এটা শিখার মতো, মানে অবভিয়াসলি অনেক ব্যাপার থাকে শিখার মতো, বাট ওনাদের আর কিছু নাই শিখার মতো। এতটুকু জানলেই ওনারা জাস্ট কাজ চালাই দিতে পারবে। তো এইরকম একটা ঝুঁকি নিয়ে মানে উনি আমাদের চাইছিল প্রায় 20 কিলোমিটার রাস্তা রাইড করবে, আমাদের বাসায় পৌঁছায় দিবে। তো মানে এরপর থেকে আমার অটোওয়ালাদের প্রতি একটু মানে কি বলবো, একটু ক্ষোভ ভিতর থেকে, যে এক তো ড্রাইভিং লাইসেন্স নাই, ওনাদের কোনো প্রকার লাইসেন্সই নাই, ওপর থেকে ওনারা আবার মানে এইভাবে রাফ চালায় রোডের মধ্যে, কন্ট্রোলিংও ভালো না, লাগায় দেয়। মানে আমি অটোর পাশ দিয়ে যাইতেছি, পিছনে লুকিং গ্লাসও নাই। ধরেন এই যে সিএনজিটা, এটাই অটো দিয়ে দেখাবো না, কারণ অটো মাইরা দেয়। এই যে এইটাই অটো, এই দিক দিয়ে যেতেছি, হুট করে মাথা বাড়ায় দিবে, আর মনে করেন যে পুরা শেষ, গেম ফিনিশ, ফালাই দিয়া। আর একবার কেউ যদি অ্যাক্সিডেন্ট হয় অটো দিয়া, ওর গতি ভাই লিটারালি বাইক দিয়ে ধরা যায় না, এরকম গতি হয়। মানে এইভাবে টানা শুরু করে, আর যদি কোনো চিপা পায় মানে সেকেন্ডের ভিতর গায়েব হয়ে যায়। আজকে মোটামুটি গাড়ির ভালো চাপ আছে এই সাইডটাতে, দেখি বের হওয়া যায় কিনা। আসলে এই জায়গায় রাইট রং বলতে কিছু নাই, পুরা রাস্তায় রাইট, পুরা রাস্তায় রং, কারণ হচ্ছে মাঝখানে কোনো ডিভাইডার নাই, ওয়ান ওয়ে বলতে পারেন রাস্তা। বাট রিসেন্টলি কাজ হয়েছে, রাস্তাটা ওয়াইড। আসলে এইভাবে বলাটাও ঠিক না, কারণ প্রত্যেকটা রাস্তারই নিয়ম থাকে, নিয়ম কারণ মেনে চলা উত্তম।
আমরা যতটুকু সম্ভব রাস্তার নিয়ম মেনে চলবো। আর এখন আছি টিএনটি বাজার, বিশাল বড় বোর্ড লাগায় রাখছে টিএনটি বাজারে। বাট এই রাস্তায় সব থেকে বেশি জ্যাম থাকে। এই দিক দিয়ে বের হওয়া যায় কিনা দেখি। ও কালকে ছিলাম ব্যস্ত, কালকে ভিডিও দিতে পারি নাই। ফ্রেন্ড বাইক কিনছে, বাইকের মডিফাই করলাম, বাইকে কিছু আপগ্রেড করলাম। আবার সামনে একটা ট্যুর আছে, ট্যুর নিয়ে প্ল্যান করলাম। অনেক কাজ ছিল কালকে, হোপফুলি নেক্সট ব্লগগুলোতে শেয়ার করব আপনাদের সাথে। তো আমাদের একটা প্ল্যান চলতেছে, সেটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল বা ঢাকা সিলেট একটা ট্যুরের। যদি কেউ জয়েন হতে চান তাহলে জানাবেন আগে থেকে। অনলি এক্সপিরিয়েন্সড রাইডারদের নিব সাথে, যারা নতুন চালাচ্ছেন বা শিখতেছেন আপনাদেরকে বলবো যে দরকার নেই, আগে হাত ক্লিয়ার করেন, বুঝেন, বাইকের সাথে একটা সম্পর্ক তৈরি করেন, তারপর যাওয়া যাবে। আমি বাইক চালাচ্ছি বিগত কয় বছর, 10 বছরের মতো, 10 বছর যাবত। আমি এই একটা লম্বা পিরিয়ডে যা পাইছি, মানে ট্যুর দিছি আমি, মোটামুটি বাইকে ট্যুর দিছি ভালোই। ঢাকা থেকে গেছি চট্টগ্রাম ঘুরছি, বান্দরবন ঘুরছি, সাজেক ঘুরছি, কক্সবাজার, টেকনাফ, মোটামুটি ঘোরা হয়েছে। সিলেট গেছি, মোটামুটি ভালো ঘোরা হয়েছে। বরিশাল গেছি, অনেক জায়গায় যাওয়া হয়েছে আর কি। আমার স্পেসিফিক সব প্লেসের কথা এখন মনেও নাই, বেশ কয়েকটা জায়গায় গেছি। বাট একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করছি, সেটা হচ্ছে মানে বাইকের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো আমি দেখি, সেটা হচ্ছে যারা নতুন চালায়, মানে নতুন বাইক কিনছে, চালাচ্ছে, এই ধরনের, মানে খুব ভালো চালায়, নতুন বাইক কিনছে বাট খুব ভালো চালায়, কিন্তু তারপর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এইটা আসলে কেন আমি বলতে পারলাম না। যতগুলো অ্যাক্সিডেন্ট আমি দেখছি ম্যাক্সিমামগুলোই ছিল নতুন চালায়, আর যারা হচ্ছে রাফ চালায়। ট্যুরের নিয়ম হচ্ছে একেবারে জেন্টালি চালাইতে হবে, যত এক্সপিরিয়েন্স হোক, যত পাওয়ারফুল বাইকই থাকুক, ট্যুরে জেন্টালি চালাইতে হবে। কোনো তাড়াহুড়া করা যাবে না। নির্দিষ্ট সময় গন্তব্যে রওনা দিলে নির্দিষ্ট সময় যেয়ে পৌঁছাবেন, হয়তো 10 মিনিট আধা ঘন্টা লেট হবে, এইটাই স্বাভাবিক, বাট আপনি সেফলি পৌঁছাবেন। আপনি যদি তাড়াহুড়া করেন, উড়াধুরা চালান, দেন হচ্ছে একটা দুর্ঘটনা ঘটলে আপনার মনে করেন যে আপনার লাইফ থেকে ট্যুর ক্যান্সেল। আপনি ইন ফিউচার যে ট্যুরগুলো দিবেন, প্ল্যান করছিলেন, ওইগুলা ভুলেই যান। অনেক সময় তো ধরেন মানে বাঁচা মরা নিয়ে একটা থাকে, আশঙ্কা থাকে যে বাঁচবে না মরবে, এরকম। আর এইটাই তো আমি বললাম যে যতটুকু সম্ভব মানে একেবারে ঠান্ডা মাথায় রাইড করে উত্তম ট্যুরে। সো আর কিছু জিনিস শেয়ার করতাম, এটা এখন দেখা যাচ্ছে না, যদি আসার সময় ক্যামেরা অন করে দেখা যাবে। এই জায়গার মধ্যে আছে যে 2টা মার্ক না, এখানে বোর্ডের মধ্যে আছে সিলেট, ঢাকা সিলেট। এটা দেখলে অন্যরকম একটা ফিলিংস হয়, মনে হচ্ছে যেরকম, হেলমেটটা দিয়ে দিই পিছনে, মনে হচ্ছে যেরকম ট্যুরে যেতেছি। সো আজকে বের হয়েছি আমি আর এক ফ্রেন্ড দিব, উত্তরার দিকে যাব একটু। সামনে সার্জেন্ট আছে, এতক্ষণ হেলমেট পরে নাই, এখন সার্জেন্টের ভয়ে বলতেছে হেলমেট। ও সো লেটস গো। অন্ধকার হয়ে যেতেছে, আজকে আর বেশি লং করব না ভিডিও। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। টিল দেন স্টে টিউন, টাটা, বাই বাই।